ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা থেরাপির কথা আপনারা বারবার শুনে আসছেন বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন খবরের কাগজেও আপনারা পড়ছেন, টিভিতেও দেখছেন, সেটা হলো ইমিউনোথেরাপি। এবং ডাক্তারবাবুরা যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছেন তারা সকলেই প্রায় জানেন যে ইমিউনোথেরাপি বলে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এইটা নিয়ে আমি আপনাদের বেসিক ইনফরমেশনটা দিতে চাই। তার কারণ হলো যে মডার্ন মেডিসিনের ডাক্তারবাবুরা ছাড়া মানে শিক্ষিত, রেজিস্টার্ড এবং সরকার অনুমোদিত ডাক্তারবাবু ছাড়া মানে যেটাকে আপনারা অ্যালোপ্যাথি চিকিৎসা বলেন। অ্যাকচুয়ালি সেটা মডার্ন মেডিসিন যেটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক ভিত্তির উপর বেস করে যে চিকিৎসা ব্যবস্থা। তার ডাক্তারবাবুরা ইমিউনোথেরাপি দেন, মেডিকেল অনকোলজিস্ট যারা তারা দেন। কিন্তু এছাড়াও বিভিন্ন চক্র রয়েছে যারা ইমিউনোথেরাপি বলে বিভিন্ন ধরনের অসাধু ব্যবসা ফেঁদে বসেছে এবং বিভিন্ন ধরনের এটা ওটা জল, বিভিন্ন ধরনের খাবার বা এইসব দিয়ে ইমিউনোথেরাপি বলে সেটা একটা ব্যবসা করছে। কাজেই আপনাদের একটু বুঝে নেওয়া দরকার যে ইমিউনোথেরাপিটা আসলে কি? তাহলে এই সমস্ত চক্রে বা এইসব ফাঁদে আপনারা পা দেবেন না। তো মানুষের শরীরে ক্যান্সারটা কি? ক্যান্সার কি বুঝলে আপনারা ইমিউনোথেরাপির বেসিকটা বুঝতে পারবেন। ক্যান্সার হলো শরীরের কোনো একটি কোষ ক্রমাগত আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে বা ক্রমাগত তাতে ভেতর থেকে বা বাইরে থেকে ইনজুরি হওয়ার ফলে আমরা বলি ইনসাল্টস। সেগুলি কিভাবে হয়? সেগুলি ধরুন বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যালস থেকে হতে পারে, বায়ু দূষণে যেসব বাতাসে ক্ষতিকারক পদার্থ থাকে তা থেকে হতে পারে, তামাক থেকে হতে পারে, অ্যালকোহল থেকে হতে পারে। তামাক যেমন একটা ক্যান্সারের মস্ত বড় কারণ, তামাক, অ্যালকোহল। এবং তামাক থেকে ক্রমাগত আঘাত হয়। যারা ধূমপায়ী, যারা গুটখা খান, পান খান, সিগারেট, বিড়ি, জর্দা, খৈনি তাদের সকলেরই ক্রমাগত আঘাত লাগে এবং তার ফলে কোষের সেলে যে ডিএনএ থাকে সেটা পরিবর্তিত হয়ে যায় এবং কোষটা ক্রমাগত বিভাজিত হতে থাকে এবং হওয়ার ফলে সেটা একটা মাংসপিণ্ড বা ক্যান্সারে পরিণত হয় যেটা চারপাশে ছড়িয়ে যায়। এবারে মানুষ বহুদিন ধরে ভেবে এসেছে যে কেন আমরা যদি শরীরে এই অ্যাবনরমাল কোষটা তৈরি হচ্ছে যখন এই ক্যান্সার কোষটা শরীরে হচ্ছে তখন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে মানে ইমিউনিটি রয়েছে। ইমিউনিটির কাজ কি? ইমিউন সিস্টেমের কাজ হলো শরীরে কোনো অ্যাবনরমাল জিনিস যদি ভেতরেও থেকেও তৈরি হয় বা বাইরে থেকে আসে তাহলে এরা হলো সিকিউরিটি গার্ডের মতো। এরা সজাগ হয়ে গিয়ে সেই জিনিসটাকে মেরে দেয়। যার জন্য অনেকের জানেন যাদের অ্যালার্জি হয়। অ্যালার্জি কেন হয়? এমন একটা কোনো পদার্থ যেটা শরীরে ঢুকেছে যেটাকে ইমিউন সিস্টেম ক্ষতিকারক মনে করছে এবং মেরে দেওয়ার চেষ্টা করছে এবং সেইজন্য তারা জাগ্রত হয়ে যায়। এমনি আমাদের শরীরে কিন্তু ক্রমাগত বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে, ভাইরাস ঢুকছে, বিভিন্ন টক্সিক বিষাক্ত পদার্থ ঢুকছে, যেগুলি আমাদের বডির ইমিউনিটি ধীরে, ধীরে নষ্ট করে দিচ্ছে। তো মানুষ সেটা ভাবছে যে ক্যান্সার কোষটা তো একটা অ্যাবনরমাল কোষ, তাহলে সেটাকে ইমিউনিটি নষ্ট করতে পারছে না কেন? এবার তার বিভিন্ন কারণ হতে পারে। যেমন ধরুন বাড়িতে চোর ঢুকেছে। এবার এটা হতে পারে যে চোর ঢুকেছে এবং ঢোকার ফলে ধরুন বাড়িতে অ্যালার্ম সিস্টেম রয়েছে, সেই অ্যালার্ম সিস্টেমটা অ্যাক্টিভেট হলো না বা অ্যালার্ম বাজলো না। ফলে আমাদের সিকিউরিটি গার্ড যারা রয়েছে তারা সবাই ঘুমিয়ে রয়েছে এবং তারা কেউ উঠতে পারল না এবং না ওঠার ফলে তারা চোরকে ধরতে পারল না। আরেকটা হতে পারে চোর ঢুকেছে, সিকিউরিটিরা অ্যালার্টও আছে, সিকিউরিটিরা জেগেও রয়েছে কিন্তু তাও চোরকে মারতে পারছে না। এবার চোর ধরুন একজন সাধুর বেশে ঢুকেছে, ভেক ধরে এসেছে বা এমন একটা মাস্ক পরে এসেছে যেটাকে দেখে সিকিউরিটি গার্ডরা চোর বলে আইডেন্টিফাই করতে পারছে না। তো সেইটা জিম অ্যালিসন বলে একজন বিজ্ঞানী আছেন। জিম অ্যালিসন অ্যান্ড উনার ওয়াইফ আ উনার নাম পদ্মিনী। তো পদ্মিনী শর্মা। তো ওরা দুজনে মেইনলি জিম অ্যালিসন এটা আবিষ্কার করেন। আবিষ্কার করেন সেটা হলো যে এই বডির ক্যান্সার সেলগুলো একটা বিশেষ ধরনের মুখোশ পরে থাকে। যে মুখোশ পরে থাকার জন্য বডির ইমিউন সিস্টেম ক্যান্সার সেলগুলোকে ধরতে পারে না বা তারা ক্রমাগত বিভাজিত হয়ে যায় কিন্তু ক্যান্সার সেলগুলোকে তারা আইডেন্টিফাই করে যে এটা খারাপ শরীরের জন্য মেরে দিতে পারে না। তো সেটা ওই বিভিন্ন ধরনের মার্কার আছে সেটাকে PD-1, PD-L1 এগুলি বলা হয় বা CTLA-4 বলা হয়। এইগুলি উনারা আবিষ্কার করেন। আবিষ্কার করার পর থেকেই মানুষ ভেবে এসেছে তাহলে যদি আমি একটা ওষুধ বের করি, যে ওষুধটা এই মুখোশটাকে টেনে খুলে দেবে, তাহলে পরে ক্যান্সার কোষগুলো ইমিউনিটির সামনে এক্সপোজ হয়ে যাবে। এক্সপোজ হয়ে গেলে কিন্তু ইমিউনিটি তাকে মেরে দেবে।
তো সেটারই সফলতা এসেছে এবং সেটাই আমরা এখন মূলত ইমিউনোথেরাপি বলে চালাই। এছাড়াও বিভিন্ন অন্য ইমিউনোথেরাপিও রয়েছে, ভ্যাকসিন থেরাপি রয়েছে। তো সেটাই আমরা মূলত ইমিউনোথেরাপি বলে ব্যবহার করি। সেটাতে কি করা হয়? সেটাতে একটা ওষুধ দেওয়া হয় যে এই মুখোশটার সাথে নিজে আটকে যায়। মানে নিজে আটকে গিয়ে মুখোশটা টেনে খুলে দেয়। তার ফলে এই যে ক্যান্সার সেলটা এটা এক্সপোজ হয়ে পড়ে ইমিউনিটির সামনে, বডির ইমিউন সিস্টেমের সামনে এবং ইমিউন সিস্টেম তখন তাকে মেরে দিতে সক্ষম। মনে রাখবেন যে খাবার-দাবার দিয়ে বাইরে থেকে বিভিন্ন ধরনের ইমিউন বুস্টার দিয়ে ইমিউনিটিকে যতই আপনি বাড়িয়ে দিন, তাতে কিন্তু ইমিউনিটি ক্যান্সার সেল মারতে পারবে না যতক্ষণ ক্যান্সার সেল এই মুখোশটা পড়ে রয়েছে। এইজন্য অনেক আমার এরকম ক্যান্সার রোগী আসেন যারা ফিজিক্যালি প্রচন্ড ফিট, যারা ধরুন অ্যাথলিট, যারা জিম করেন, যারা স্পোর্টসম্যান, যারা প্রচন্ড হেলথি ডায়েট করেন, যারা যারা বলেন যে আমার সারা জীবনে কখনো জ্বর, সর্দি, কাশিও হয়নি। তার মানে তাদের ইমিউন সিস্টেম প্রচন্ড স্ট্রং। কিন্তু তাও তাদের ক্যান্সার হয়েছে। কাজেই মনে রাখবেন এই যে অসাধু চক্র আপনাদের বিভিন্ন ধরনের খাবার-দাবার এটা ওটা ওষুধ দিয়ে বলছে যে এগুলো খেলে ইমিউনিটি বেড়ে যাবে, ক্যান্সার সেরে যাবে। এইরকম কলকাতা শহরেই বিভিন্ন ধরনের রয়েছে যেখানে মানুষ আমাদের ক্যান্সার রোগীরা, কেননা ক্যান্সার হলে মানুষ দিশাহারা হয়ে যান। তারা যান এবং বহুত টাকা-পয়সা খরচ করে এইসব নিয়ে এসে ইমিউনোথেরাপি ভেবে খান। এগুলো কিন্তু নয়। একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যিনি ডিএম অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট তিনি এই ইমিউনোথেরাপি দেন এবং ইমিউনোথেরাপি হলো এটা। এবং সেটা কিন্তু লাইসেন্স প্রাপ্ত, FDA অ্যাপ্রুভড এবং আমাদের দেশের রেগুলেটরি সংস্থার অ্যাপ্রুভড ওষুধ, যে ওষুধগুলো স্পেশালি ট্রেইনড মানুষরা, ডাক্তাররা সেই ওষুধটা প্রয়োগ করেন এবং সেই ওষুধ প্রয়োগ করলে বডির ইমিউনিটি জাগ্রত হয়ে ক্যান্সার সেলগুলোকে মেরে দেয়। এছাড়াও ভ্যাকসিন, ক্যান্সার ভ্যাকসিন রয়েছে, থেরাপিউটিক ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে আমি আরো আলাদা ভিডিও করেছি, সেটাতে আপনারা ভালো জানতে পারবেন। তাও যখন আমি ইমিউনিটি নিয়ে বললাম, এক লাইন বলে দিই। ওই যে বললাম যে চোর ঢুকেছে ঘরে কিন্তু অ্যালার্মটা বাজেনি। তো এই ক্ষেত্রে ভ্যাকসিনটা কি করে? এই অ্যালার্মটাকে বাজিয়ে দেয়। মানে অ্যান্টিজেন ক্যান্সার সেল থেকে একটু কোষ নিয়ে সেই অ্যান্টিজেনটাকে ল্যাবরেটরিতে তৈরি করে শরীরের মধ্যে ভ্যাকসিন হিসেবে ঢোকানো হয়। যাতে অ্যালার্মটা জেগে যায় এবং জেগে গিয়ে ইমিউনিটি জেগে গিয়ে ক্যান্সার সেলকে মেরে দেয়। আরেক ধরনের রয়েছে সেটাকে বলি CAR T সেল থেরাপি। টি সেল এই ক্যান্সার সেল বা খারাপ সেলগুলোকে মেরে দিতে হেল্প করে। সেই টি সেলটাকে ল্যাবরেটরিতে নিয়ে বেশ শক্তিশালী করে, মানে এক্ষেত্রে ধরুন সিকিউরিটি গার্ড রয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ড দুর্বল। সে খুব একটা শক্তিশালী নয়। সে ধরুন অনেকদিন খাবার খায়নি। তো সিকিউরিটি গার্ডকে আমরা যদি শক্তিশালী করে ল্যাবরেটরিতে তৈরি করে আবার শরীরে ঢুকিয়ে দিই, সিকিউরিটি গার্ড কিন্তু এই বহিরাগত শত্রুকে মেরে ফেলতে পারবে। এটাকে বলে CAR T সেল থেরাপি। তো এই বিভিন্ন ধরনের ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসার নতুন দিশা এনেছে। CAR T সেল থেরাপি যেটা হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির ক্ষেত্রে অসাধারণ রেজাল্ট দেখিয়েছে। হিমাটোলজিক্যাল মানে লিউকিমিয়া, লিম্ফোমা এইসব ম্যালিগন্যান্সির ক্ষেত্রে। সলিড ক্যান্সারের ক্ষেত্রে এখনো তেমন সফলতা পাওয়া যায়নি, কিন্তু ভবিষ্যতে পাওয়া যেতে পারে। ইমিউনোথেরাপি যেটা আমি বললাম যেগুলি PD-L1, CTLA-4 ইনহিবিটর, সেগুলি তো বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ব্যবহৃত হওয়ার ফলে যে স্টেজ 4 ক্যান্সার রোগী আজ থেকে কিছু বছর আগেও যার আয়ু ছিল ৬ মাস থেকে ৯ মাস তাকে ৪ বছর, ৫ বছর, ৬ বছর বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে। এরকম রোগী আমাদের প্রচুর আছেন যারা ইমিউনোথেরাপিতে বহু বছর ভালো আছেন, সুস্থ আছেন। কাজেই এগুলি ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত খুলে দিচ্ছে এবং এগুলির ধীরে, ধীরে উন্নতি হলে আমরা আশা রাখছি যে স্টেজ 4, এগুলি মূলত স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে আমরা স্টেজ 4 ক্যান্সার ও স্টেজ 3 ক্যান্সার অবধি আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারি। রেডিয়েশন চিকিৎসা, অপারেশন চিকিৎসা, কেমোথেরাপি এগুলি দিয়ে সুস্থ করতে পারি। স্টেজ 4 ক্যান্সারকেও আমরা অদূর ভবিষ্যতে সম্পূর্ণ নিরাময় করতে সক্ষম হব। ধন্যবাদ।